আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক দিন আমরা যে অজু করি, এই অজু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে রাখার জায়গা হবে না। হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না। আমি অনুরোধ করছি, পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য। নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয়। ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে, আর এই অজু পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গ সমূহে পানি ব্যবহার করা। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ইরশাদ করে, হে ইমানদারগণ, নিশ্চয় মুশরিকরা নাপাক বা অপবিত্র। সূরা তাওবা আয়াত নাম্বার 28। অন্য আরেক আয়াতে মহান রব্বুল আলামিন পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। সূরা মুদ্দাসসির এই আয়াতের সারে বলা হয়েছে, যারা পবিত্রতা অর্জন করে মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছে, তাদের ভালোবাসার কথাও বলেছে। এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত নাম্বার 222 বলা হয়েছে, আল্লাহ মসজিদে কুবায় অধিবাসীদের প্রশংসাই করেছে, কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে। এই প্রশংসায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নাম্বার 108 নম্বরে বলা হয়েছে, অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ তাআলার মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল। যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনাহ বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে স্পন্দন করেছিল। আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল। ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। অজুর আগে ও পরে এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইবনে মাজাহ শরীফের 397 নম্বর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি অজুর আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না। আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি হলো এই অজু। তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজ সম্পূর্ণ কেমন করে হবে বলুন? নিচে অজু করার আগে এবং পরে বাংলা উচ্চারণ সহ অর্থ সহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি। অর্থাৎ অজু করার আগে এবং পরে দোয়াগুলো আপনারা পড়বেন। অজুর আগে ও পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে, অজুর আগে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ আল্লাহর নামে, এবং অজুর পরে আপনি বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি আপনারা পড়বেন অজুর পরে। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই,
আর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই দোয়াটি পড়বেন, অর্থাৎ শুরুতে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং ওযুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবে। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। শুধুমাত্র এতটুকু এই ভিডিওটি জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের 8টি দরজা মহান রব্বুল আলামিন খুলে দিবে। আপনার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবার আমরা জেনে নিব যে ওযুর পরে যদি আপনি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবে যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক সময় জৈনিক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো এক উপায় আছে কি? ততোত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো? ইহকালে না পরকালে? সালাতে মাইলাক অর্থ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বদৌলতে ফেরেশতাকুল এবং মানব জাতির সকলের জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করল, সেই দোয়াটি কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিকে ওদিকে দুনিয়াবি ধ্যান ধারণা নিয়ে পড়া যাবে না, বরং এক জায়গায় বসে পড়তে হবে। তাহলে সংসার দুনিয়া আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হায় ও লজ্জিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তাআলা একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। উহার সমাদয় সওয়াব আপনি পাবেন। তারপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। তারপর একদিন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যে দোয়াটি আমি স্ক্রিনে এখনো দেখাচ্ছি, এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা 100 বার পড়বে। এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন, প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সে লিখবেন।